দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে সহ্য করা হবে না, হুঁশিয়ারি শাহজাহান চৌধুরীর। এবং চট্টগ্রামে চাঞ্চল্যকর আকাশ দাস হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুত শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে, বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কিংবা প্রভাব বিস্তার করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল টেকনাফ উপজেলা বিএনপির আয়োজনে শোকরানা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় মাদক কারবারিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, অতীতের অবৈধ কার্যক্রম পরিহার করে আলোর পথে ফিরে আসতে হবে। সরকারের বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর সাগরিকায় চাঞ্চল্যকর আকাশ দাস হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম ও র্যাব ১৩ রংপুরের যৌথ আভিযানিক দল। গাইবান্ধার পলাশবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর পাহাড়তলী থানাধীন বিটাক স্টেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাস নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ আভিযানিক দল। চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চোরচক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ সাইমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাইকৃত একটি গাড়ি উদ্ধার করা হয়। সকালে সিএমপি ডবলমুরিং মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য জানান। বলেন, গত ২৬ ফেব্রুয়ারি ডবলমুরিং মডেল থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি বাড়িতে নিশান এক্সট্রেইল মডেলের গাড়ি পার্ক করেন ভুক্তভোগী ব্যক্তি। সেখান থেকে গাড়িটি চুরি যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীতে অভিযান চালিয়ে মোহাম্মদ সাইমনকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ডিসি পার্ক এলাকা থেকে চোরাইকৃত গাড়িটি জব্দ করা হয়। এদিকে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথাও জানিয়েছে পুলিশ। ২৭ তারিখ সকাল 10:30টায় মোহাম্মদ সাইমন নামের যে চোরচক্রের সদস্য, ৩৬ বছর বয়স, তারও বাড়ি ডাবলমুরিং থানার আওতাধীনই ব্যাপারীপাড়ায়। তো সে কিন্তু এই গাড়িটা নিয়ে চলে যায়। পরবর্তীতে উনি আমাদের থানায় এসে, ডাবলমুরিং থানায় এসে মামলা করেন এবং মামলার ৭.৫ ঘন্টার মধ্যেই আমরা এই গাড়িটি উদ্ধার করতে সমর্থ হই। এটি আমরা উদ্ধার করি ডিসি পার্কের কাছাকাছি একটা জায়গা থেকে, ডিসি পার্কের এরিয়ার মধ্যেই। তো তার বিরুদ্ধে আমরা পরবর্তীতে দেখেছি যে তার বিরুদ্ধে আগেও মামলা আছে এবং চুরির মামলা আছে, স্বর্ণ চুরির মামলা আছে, এটা চলমান আছে মামলাটা। পাশাপাশি ও চোরচক্রেরই সদস্য জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। বৃহত্তর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির রাজনীতিতে আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। এ সময় চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই শান্তিপূর্ণ সমাজ গঠন ও দেশের কল্যাণ সম্ভব হবে। গতকাল বিকেলে চট্টগ্রামের রাউজানে ডাবুয়া ইউনিয়নে মরহুম ইউপি সদস্য কাজী শামসুল আলমের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। বিকেলে অনুষ্ঠিত মাহফিলে কাজী আব্দুল হালিমের বড় ভাই ডাবুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম কাজী দিদারুল আলমের স্মৃতিচারণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, কিউসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. ইকবাল চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক, আজিজুল হক সহ আরও অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কনক বড়ুয়া নামে একজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও ৮ জন আহত হয়েছেন। গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আধুনগর ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাক অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং মিনি ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনক বড়ুয়া নামে একজনের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী। রমজানের সংযমের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ও পরিশুদ্ধতার পরিচয় দিতে পারলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে এবং অগ্রগতি লাভ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী। গতকাল নগরীর কিশলয় ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ যেন হিন্দু, বৌদ্ধ ও মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষের জন্য একটি সুন্দর, সহনশীল ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে ওঠে, সেদিকে আমাদের নজর থাকবে। আগামীর বাংলাদেশ হবে সবার জন্য আনন্দমুখর এবং অর্থনৈতিকভাবে অগ্রসর। মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, মামুন হোসেন, রোকন উদ্দিন সহ অনেকে। কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি, যার আনুমানিক মূল্য ১,৫০,০০,০০০ টাকা। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আঞ্জুমান পাড়া বক্করের বাড়ির পাশে তল্লাশি চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করে। তবে এ সময় কোনো চোরা কারবারিকে খুঁজে পাওয়া যায়নি। মাদক চোরা কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের কথাও জানান এই বিজিবি কর্মকর্তা। কক্সবাজারের ইসলামপুরে অবৈধভাবে নানা নামে লবণ বোঝাই বোট, নৌকা ও ঘাট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজলের নির্দেশে এবং জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি। গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের নির্দেশনায় ইসলামপুর বাজার এলাকায় এই মাইকিং করা হয়। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এদিকে ইসলামপুর লবণ ঘাটে কিছু চাঁদাবাজ ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। তাই এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনকে ঘিরে জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নানিয়ারচরে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামানকে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তারা জানান, নুরুজ্জামান কেবল একজন দলীয় নেতা হিসেবেই নয়, বরং
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাই আগামীতে রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে সদস্য হিসেবে নুরুজ্জামানকে অন্তর্ভুক্ত করা হলে নানিয়ারচর উপজেলার মানুষের প্রত্যাশা অনেকটাই পূরণ হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে হুমকি ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল চরম্বা ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মনোয়ারা বেগম অভিযোগ করেন, তার স্বামী প্রবাসে থাকায় সেই সুযোগে প্রতিপক্ষরা তার ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিষেধাজ্ঞা সত্ত্বেও গতকাল দুপুরে পুনরায় গাছ কাটতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে গালমন্দ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। এ বিষয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, এই ঘটনায় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামের বোয়ালখালীতে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের মাইজ ভান্ডারীর মানব কল্যাণ কর্মসূচির আওতায় ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সৈয়দুল হক খান ট্রাস্টের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সৈয়দ ইরফানুল হকের তত্ত্বাবধানে চরণদ্বীপ দায়রা শাখার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় ও মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন শেখ শাকিল মাহমুদ। এ সময় আমন্ত্রিত অতিথিরা অসহায় পরিবারের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। অনুষ্ঠানে শাহ এমদাদিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে সহ্য করা হবে না, হুঁশিয়ারি শাহজাহান চৌধুরীর। এবং চট্টগ্রামে চাঞ্চল্যকর আকাশ দাস হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।